ভাগ্যের এক নির্মম পরিহাস। নিজের ঘরে খাবার নেই, যার কাছ থেকে খাবার চেয়ে নিচ্ছেন তিনিও গরিব। এক মুঠো পান্তা ভাত আর একটা কাঁচামরিচ নিয়ে যাচ্ছেন নিজের ঘরে। নেই কোনো তরকারি, পান্তা ভাত যেন গলা দিয়ে কিছুতেই নামছে না, তবুও খেতে হবে। পান্তা ভাত খেতে খেতে তার চোখের পানি তিনি নিজেই ধরে রাখতে পারলেন না। জানলে অবাক হবেন, এই লোকটির পাঁচটি সন্তান এখনো দুনিয়াতে বেঁচে আছে। ঘরের প্রদীপ জ্বললেও দিনের পর দিন জ্বলে না এই চুলা, হয় না কোনো রান্নাবাড়ি। সবকিছু থেমে থাকলেই যেন তার চোখের পানি কিছুতেই থামছে না। হ্যার পুলারা তিনজন মানুষ চাকরি করে খায়, তিনটে সওয়াল তিন জায়গায় চাকরি করে খায়, দুটো মেয়ে আছে, তাদের বিয়ে শাদী দিছে, তারাও খুব সুখী, তারাও ঘুরে দেখে না। এই ব্যক্তিরা আমি আমার বাড়িতে নয় 1.5-2 মাস ধরে আমি পালতেছি। হ্যারে ডাক্তার এটা টিহা লাগে, পয়সা লাগে, তার খানাটা খাওয়া লাগে, তার এই ব্যবস্থা করে কেরা। আমি কি পরের ভাত খাই, তার ব্যবস্থাটা আমি করে পারি। তিনি থাকেন সরকারি দেওয়ায় আশ্রয়স্থলে। দর্শক, যার পাঁচটি সন্তান দুনিয়াতে বেঁচে আছে, তার ঘরের কি হাল ছুরুত একবার দেখেছেন? মাঝে মধ্যে ঘরে খাবার না থাকলে পানি তো থাকে, তাই গ্লাস ভরে 2 গ্লাস পানি ডক করে গিলে খেয়ে ফেলে, খাবারের যেন খিদাটা না লাগে। ভাগ্যের নির্মম পরিহাস। ঠিক 15 বছর আগে তার স্ত্রী তাকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। তারপর থেকে তিনি যেন বড্ড বেশি একা হয়ে গেছে। যে আছে বর্তমানে তার ভাত করে 3টে পোলা আছে, 2টে মেয়ে আছে, 2টে মেয়ে বিয়েছে, তারা সহি 3টে পোলা চাকরি করে খায়, আর ভাত খাবার কিছু দেয় না। এতে অসহায় বেড়াম মনে করে কোনো বিল লই পার না। এই মন বেড়াম হয়েছে আর মনে করে বাউসি, আবার পায়ের সমস্যা, কোনো কিছু তার লড়ার তো নাই। এতে এই অবস্থা ওই ছোটো বোন আছে, সেই বাড়তে চা চিন্তা কয়েকদিন তারা বাদ দিব, তারা তোর বাদ দিয়ে পার না। হাঁটতে গেলেও ঠিকমতো হাঁটতে পারে না, মাজা বেঁকা হয়ে গেছে। একটু হাঁটলে একটু বসে, আবার বসে আবার একটু হাঁটে। তার পাঁচটি সন্তান, তারা হয়তো ভালো জায়গায় থাকে, ভালো জায়গায় ঘুমায়, কিন্তু তিনি যে জায়গায় থাকে, যে জায়গায় ঘুমায়, যেখানে মানুষ থাকার মতো কোনো পরিবেশই নেই। আসলে এই কাকার 3টা ছেলে আছে, ওনারা ভালো ভালো পজিশনে চাকরি করে, ওনাকে দেখে না। ওনারা এ বাড়ি থেকে ও বাড়ি থেকে চা চিন্তা খায়, মাঝে মধ্যে আমার বাড়িতেও যায়। আমি আমার মাকে বলে রাখছি, ওনাকে যখন আসে তখন খাবার খাইতে দিবার। এমন করুণ অবস্থা, ওনার খাওয়ার মতো কিছু নাই। আমরা 2 টাকা 5 টাকা পারলে ওনাকে সাহায্য করি, উনি বাজার থেকে কিছু কিনে খায়। ওনার এমন করুণ অবস্থা, উনি এখান থেকে যদি বাজার পর্যন্ত, ওই বাড়ি পর্যন্ত যদি হেঁটে যায়, তা ওনার 2 বার বসতে হবে, যেটাই তো হবে। ওনার 3টা ছেলে আছে, ঢাকা শহরে চাকরি করে, ওনার কোনো খোঁজ খবর নেয় না। ওনার 3টা ছেলে, ওনাকে দেখাশোনা করে না। উনি অসুস্থ হলে আমাদের কাছে চলে যায়, আমরা বন্ধুরা মিলে উনিকে যতটুকু পারি সাহায্য করি, ওষুধপাতি কিনে দিই। আর উনি মূলত গ্রাম থেকে চাল টাল তুলে নিজেই রান্না করে খায়। ওনার শরীরে প্রচুর পরিমাণ রোগ, ওই প্রসাব করতে গেলে দেখা গেছে ফোটা ফোটা পরে, আর প্রসাবে ইনফেকশন, লিভারেও সমস্যা আছে। আর নামাজ পড়তে গেলে নামাজও পড়তে পারে না, মানে অজু থাকে না, প্রসাবে ফোটা ফোটা পানি পড়ার কারণে কাপড় নষ্ট হয়ে যায়। আমি অসুখ মানুষ, আমি তো কিছু করে পাইনি। আজ কাল খেতে মানে আমার 3টে ছেলে, আমার বাবা ভাত কাপড় দেয় না, তারা চাকরি করে, আমার গুড়িয়া চা দেয় না, আমার তো হিত মুইতে না, আমার অসুখ পর্যন্ত কোনো পয়সা পাতিও দেয় না। দর্শক, এতক্ষণ শুনলেন মঙ্গল শেখের জীবনের ঘটনা। আমার যতটুকু সামর্থ্য আমি তাকে দিচ্ছি, এই টাকাটা আপনি রাখবেন। দেখেন, বৃদ্ধাশ্রম যে শুধু বড় বড় অট্টালিকা বা ঢাকার শহরে বা বিভিন্ন শহরে, এটা কিন্তু নয়। একটা মানুষ তার কুঁড়ে ঘরে, মানে সরকারি ঘরে ধুকে ধুকে মরছেন, এটাই তার বৃদ্ধাশ্রম। 4 দেওয়ালের মাঝে। দেখলেন তো আপনারা ভিডিওতে, কোনো সময় খেয়ে দিন যাচ্ছে, কোনো সময় না খেয়ে দিন যাচ্ছে, আবার যখন ঘরে খাবার নেই ঢক করে পানি গিলে খাচ্ছেন। এতগুলো মানুষ আজকে এখানে দাঁড়িয়েছে, সবাই সাক্ষী দিয়েছে। তার 3টা ছেলে 2টা মেয়ে, কেউ এই মানুষটার খোঁজ খবর রাখে না। আমি যদি দেখেন, তার চোখের পানি কিন্তু টলমল করছে, তার চোখের পানি টলমল করছে। কেউ তার কোনো খোঁজ খবর রাখে না, 10টা টাকা পর্যন্ত দেয় না। ঈদ আসে, রোজা আসে, ছেলে মেয়ে তাকে দেখে না। আসলে আপনার যে 3টা ছেলে মেয়ে আপনাকে দেখে না, আসলে এই জন্য আপনার কতটা কষ্ট হয়? কত কষ্ট হয়, আমি তো কোনো লড়ে ছেড়ে পারি না, আমার তো কেউ তো আগেই না, মানুষ নাই আমার। কেউ আগানোর মানুষ নাই। ঘরের মধ্যে পইরে মইরে থাকলে আমার কেউ দেখি না, মানুষ নাই। আরে কতটা দুঃখ দেখছেন, ঘরের মধ্যে পড়ে তিনি যদি মরে থাকে, তাকে দেখার মতো কেউ নাই এই এলাকাবাসী ছাড়া। ভাবা যায়, সন্তান জন্ম দিয়েছে, সে সন্তান তাকে দেখে না। আপনারা সবাই কেমন আছেন? আপনি ভালো আছেন? ভালো। আচ্ছা, তার যে 3টা সন্তান তাকে দেখেন, এটা কি সত্য? সত্য। সত্য না? সত্য। আচ্ছা। দর্শক, আমি আসলে বেশি কথা বলবো না। আমি আসলে ওনার কোনো ফোন নাই, কোনো মোবাইল নাম্বার নাই। পাশের এক ভাই যিনি আমাকে খোঁজ দিয়েছেন, আমি সেই সুদূর ঢাকা থেকে চলে আসছি। এটা কোথায়? এটা হচ্ছে সরকারি।
চরকাটারি টাঙ্গাইল। মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলা চরকাটা ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আমি মানিকগঞ্জ দৌলতপুর চরকাটারি ইউনিয়ন চরে আছে আমি এখন। তো ওনার কোনো মোবাইল নাম্বার নাই, আমি একটা বিকাশ নাম্বার দিব। আপনাদের যতটুকু সম্ভব এই লোকটিকে একটু সহযোগিতা করবেন। তার প্রসাবের রাস্তা ইনফেকশন, সবসময় ওই প্রসাবের রাস্তা দিয়ে ফোঁটা ফোঁটা প্রসাব পড়ে, তিনি নামাজ কালামও পড়তে পারে না। পেছনে কিন্তু ভেজা রয়েছে, আমি আপনাদেরকে দেখালাম না, সামনে কিন্তু ভেজা রয়েছে, এটা আসলে আমি দেখাতে চাচ্ছি না। এবং তার বিভিন্ন সমস্যা, তার মাজা আসলে কুচে গেছে। তিনি যখন হাঁটে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আসলে মাজা ব্যাকা করে হাঁটে, মাঝে মধ্যে এখানে ওখানে যায়, জায়গায় জায়গায় বসে। দর্শক, এই হচ্ছে তার অবস্থা। আসলে একটু বিকাশ নাম্বারটা দিবেন, যদি কারো প্রয়োজন হয় আপনি একটু সহযোগিতা করবেন তাকে। 01756432259। আবার একটু বলেন। 01756432259। আচ্ছা আচ্ছা দর্শক, আমি কখনো কোনো ভিডিওতে আসলে ওইভাবে অনুরোধ করি না, তারপরে অনুরোধ করছি। পাঁচটা সন্তান তিনি জন্ম দিয়েছেন, দেখে না। তার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। কত বছর আগে আপনার স্ত্রী চলে গেছে? 15-16 বছর। 15-16 বছর তার স্ত্রী এই দুনিয়াতে নাই, মানে পৃথিবীতে নাই। ভাবা যায় একবার। আর যে মানুষটার বউ নেই, স্ত্রী নাই, 5টা ছেলে সন্তান কিন্তু জানার পরেও দেখেন বাবার কোনো খোঁজ খবর রাখে না। এরকম সন্তান দুনিয়াতে থাকার থেকে না থাকা অনেক ভালো। তো যাই হোক, আমি ভিডিওটুকু সমাপ্ত করব। আমি রাজ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আর এই কাকাটার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।